গ্রেড পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে রাজধানীর সেগুনবাগিচে অডিট ভবনের সামনে বিক্ষোভ করছেন অডিটররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, অডিটদের বিক্ষোভে বিস্তারিত আমাদের জানাবেন। মীরা, আসলে অডিটর পদে 2 গ্রেডে বেতন বৈষম্যের দাবিতে রাজধানীর কাকরাইলের যে অডিট ভবন রয়েছে সেখানে অডিটররা বিক্ষোভ করছেন। শুধু আসলে অডিটর না, এখানে সুপার, অ্যাকাউন্টস অফিসার থেকে শুরু করে সবার একটা অংশগ্রহণ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমি এই মুহূর্তে আছি পুরাতন অডিট ভবনে, পুরাতন অডিট ভবনের হিসাব ভবনের সামনে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা অংশ এখানে বিক্ষোভ করছেন, অবস্থান নিচ্ছেন এবং তাদের একটা যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে অডিটর 10ম গ্রেড, এটা তাদের দাবি নয়, এটা তাদের অধিকার। এই পদটি 10ম গ্রেডে উন্নীত করে তাদের জিও জারি করার একটা দাবি তারা জানিয়েছেন। এখানে আমরা এসে যেটা আসলে জানিয়েছি, এখানে আন্দোলনরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের মূল দাবিটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 11তম গ্রেডে কর্মরত 2500-এর অধিক কর্মকর্তা রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই পদবঞ্চিত রয়েছিলেন এবং আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সেটি আসলে বাস্তবায়ন হচ্ছে না, যার ফলে তারা এই একই গ্রেডে থাকা 2500 অডিটরের যে বেতন বৈষম্য, সেই বেতন বৈষম্য দূর করার জন্য তারা এই আন্দোলনটি করছেন এবং এই অবস্থানটি করছেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে অডিটর, এখানে যেই সুপার, এখানে যেই অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন তারা 45 দিন ধরে এই আন্দোলনটি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের দাবি আদায় না হলে তাদের এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার একটা শঙ্কা তারা আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে হাইকোর্ট যে জায়গায় নির্দেশনা দিয়েছে সেই জায়গায় কেন তাদের রায়টি বাস্তবায়ন হচ্ছে না, এই প্রশ্ন তারা আসলে রাখছেন। যে এখন পর্যন্ত আমরা এখানে বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেরেছি এবং সেগুনবাগিচা থেকে শুরু করে কাকরাইল এলাকাতেও এই তাদের এই অবস্থানকে কেন্দ্র করে বিপুল পরিমাণের পুলিশকে আমরা দেখেছি এবং পুরো এলাকায় কিন্তু তারা যখন অডিট ভবনের সামনে অবস্থান করছিল তখন কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল, সেই অর্থে তেমন কোনো ভোগান্তি আমরা দেখিনি জনসাধারণের। যে এই ছিল মীরা আমার কাছ থেকে অডিটরদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি।